গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস এই হলো কোকাকোলা। তো কি হবে যদি এই কোকাকোলার ভিতরে এই যে বেকিং সোডা দেখতে পাচ্ছ, বেকিং সোডা বা খাবার সোডা, তো এই খাবার সোডা যদি আমরা এই যে বেলুন দেখতে পাচ্ছ, এই বেলুনের মধ্যে যদি আমরা এই বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিই এবং তারপরে যদি এই কোকাকোলার মুখটা খুলে যদি এর উপরে বেলুনটা লাগিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে কি এই যে দেখতে পাচ্ছ এই যে কোকাকোলা, এটা কি বিস্ফোরক হয়ে যাবে নাকি বেলুনের মধ্যে ঢুকে বেলুনটা ব্লাস্ট হয়ে যাবে? তো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর কতটা ইউনিক হতে চলেছে। তাই গাইস প্লিজ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভাইকে সাপোর্ট করো, ভাইয়ের পাশে থাকো আর নতুন নতুন ধামাকাদার এক্সপেরিমেন্ট দেখে নাও। তো গাইস সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো বুঝতেই পারছো ভাইকে যদি একটু তোমরা সাপোর্ট করো, ভাইয়ের 100% লাগিয়ে দেবে। ভাইয়ের 100%, যতক্ষণ গায়ে রক্ত আছে আর শরীরে শক্তি আছে ততক্ষণ চেষ্টা করব একটা ভালো ভিডিও আর নতুন কিছু তোমাদের সামনে আনার। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা দেখে নিই আজকের এই এক্সপেরিমেন্টটা করে কোকাকোলার সাথে এই বেকিং সোডার কি অ্যাকশন ঘটে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের কোকাকোলা আর বেলুনের মধ্যে আমরা খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিয়েছি। এইবার আমরা দেখব যে এই বেকিং সোডার ভরার মধ্যে যে বেলুন আছে এটা যদি এই মুখটা খুলে লাগিয়ে দেওয়া হয় তারপরে কি রিয়াকশন করবে। আমি জানি তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো ওটা কি হবে, আমিও এক্সাইটেড। তো চলো দেখে নিই কি হয়। তো আসো দেখো এটার মধ্যে আছে, আমি একবার দেখিয়ে দিই, এটার মধ্যে আছে বেকিং সোডা যেটা আমরা ভরেছি, তোমরা দেখতেই পেয়েছো আগের ক্লিপে। এবার দেখো এটা আমরা খুব সাবধানের সাথে আমরা এই কোকাকোলাটা খুলবো। তখন এখানে আস্তে আস্তে আসলে কি গাইস, আসলে নাড়াচাড়া হয়েছে তো ওটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো গাইস আমার ফার্স্ট, আমি আমার লাইফে এই এক্সপেরিমেন্ট আমি অনেক দেখেছি ইউটিউবে, কিন্তু ফার্স্ট আজকে আমি নিজে করে দেখছি কি হয়। তো সবাই এক্সাইটেড তো? 1 2 3। তো গাইস দেখতে পাচ্ছ রিয়াকশন কিন্তু শুরু হয়ে গেছে। Oh my god! তো গাইস দেখতেই পাচ্ছ এর মধ্যে বেকিং সোডা দিলে কি হয়। তো গাইস আমাদের কাছে এখনো বেকিং সোডা আছে, তো আমরা কি করব আর একটু বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো এবং তারপরে আমরা রিয়াকশনটা আরো দেখবো কি হয়। তো গাইস দেখতেই পাচ্ছ কাজ কিন্তু হয়েছে, এই দেখো এর অবস্থা কিন্তু হয়ে গেছে। এবার তোমরা বুঝতেই পারছো যে বেকিং সোডার সাথে যদি কোকাকোলা মিশ্রণ হয় তাহলে কি রিয়াকশন ঘটে। দেখছো বেলুনটা কিন্তু অটোমেটিক্যালি ফুটছে। তো আমাদের কাছে এখনো বেকিং সোডা আছে, তো আমরা আরেকবার ট্রাই করব এর মধ্যে বেকিং সোডা দিয়ে। তো চলো আমরা অন্য একটা বেলুনকে নিয়ে দেখে নিই এর মধ্যে কি ঘটে। তো চলো গাইস ফার্স্ট টাইম তোমরা দেখতেই পেয়েছো যে এই রিয়াকশনটা কিন্তু ধামাকাদার হয়েছে। তো আমাদের কাছে আরো বেকিং সোডা আছে, এবার আমরা কি করব সেকেন্ড টাইম আমরা আরেকবার ট্রাই করব যে সেকেন্ড টাইম কি হয়। তো চলো দেখতে থাকি। রেডি 1 2 3। তো গাইস ফার্স্ট টাইম কিন্তু এর রিয়াকশনটা ধামাকাদার ছিল, দেখার মতো ছিল, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু এই যে কোকাকোলা দেখতে পাচ্ছ এই কোকাকোলার শক্তি গিয়েছে কমে। তো এই কারণেই সেকেন্ড টাইম কিন্তু এই বেলুনটা ফুললো না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো গাইস যেটা ঘটেছে তোমাদের সামনে ঘটেছে আর আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট টাইম এটা যথারীতি অনেকটা ফুলেছিল, তোমাদের সামনে আমি দেখিয়েছি, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু এটা আর ফোলেনি, এটা এইটাও ফুলেছে, কিন্তু ফুলেছে। তাই কোকাকোলার মধ্যে যদি বেকিং সোডা দেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে রিয়াকশনটা অনেক বড় হয়, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম সেটাই কিন্তু আজকে হাতে কলমে করে দেখলাম। তো গাইস এই ছিল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট কোকাকোলা ভার্সেস বেকিং সোডা। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, তোমরা ভিডিও দেখে অনেক মজা পেয়েছো। তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর ভাইয়ের পাশে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে, অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।